হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি তো অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। তোমরা কিন্তু ব্লগটা পুরোটা দেখতে থেকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকালবেলা উঠে স্নান সেরে নিয়ে তুলসী তলায় জল দিয়ে দিলাম। আর তারপরে দেখো নিচে এসে আমার কিন্তু ভগবানের সেবা দেওয়া হয়ে গিয়েছে। আজকে গোপাল ঠাকুরকে খুব মিষ্টি লাগছে, তোমরা একটু দর্শন করে নাও। আজকে সারাদিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটবে, আর আমিও চাই তোমাদের সারাদিনটা অনেক ভালো কাটুক। এদিকে কার্তিক বাবাকেও ভোগ দেওয়া হয়ে গিয়েছে। গাছে না এখন তেমন কোনো ফুল ফুটছে না, সেই জন্য বেশি করে ফুল দিয়ে সাজানো যাচ্ছে না। যেটুকু পাচ্ছি ওইটুকুই ভগবানের চরণে নিবেদন করছি। আর আজকে না অনেক জামা কাপড় কেচেছি। সামনে তো রান্না পুজো আসছে, সেই জন্য জামা কাপড় কাচার তো আর শেষই নেই, সেই জন্য প্রচুর জামা কাপড় কাচতে হয়। তো জানালার পর্দাগুলো আজকে কেটেছিলাম, তো সেগুলো এখন মেলে দিচ্ছি। বাইরে না সকালবেলা এক পশলা কিন্তু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরে দেখো কেমন রোদ উঠেছে। আর এদিকে কিন্তু মা গরম গরম টিফিনটাও বানিয়ে দিয়েছে। দেখো পরোটা আর কিন্তু কুমড়ো আলু, এই পটল আলুর তরকারি। তো পটল আলুর তরকারির সাথে পরোটাটা কিন্তু জমেই যায়। আর আমার না পটল খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু তোমাদের দাদা ভাই আর ভাই পটল খায় না, সেই জন্য ওদের জন্য শুধু আলু দিচ্ছি। আর পটলটা ওরা পছন্দ করে না বলে পটলটা দিচ্ছি না, শুধু আলুটাই দিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো চলো আমরা কিন্তু টিফিনটা একদম সেরে নিই। আজকে না বাগানের দিকে এসেছিলাম, দেখছিলাম বাগানের গাছগুলো কেমন আছে আর ফুল কেমন ফুটেছে। আর এদিকে না বাবা ঝিঙে চাষ করেছিল, ঝিঙে দেখছিলাম যে বড় বড় হয়েছে, কিন্তু তোলার মতো এখনো হয়নি, তাই আজকে আর তুললাম না। সামনে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ। এই গাছে না প্রচুর লেবু হয়েছিল, তো এখন শেষ হয়ে গিয়েছে। তাও দেখছিলাম যে একটা দুটো পাওয়া যায় কিনা। লাস্টে দেখলাম আর পেলাম না, লাস্টে শশা বাগানে চলে আসলাম। আর প্রচুর শশা হয়েছে, আমাদের তো অনেক শশা অনেক দিন ধরেই হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেক দিনই দুটো একটা করে তুলি ভগবানের জন্য দেওয়ার জন্য, সেই জন্য। আর আজকে না লঙ্কা গাছগুলো দেখছিলাম, আমি না এই লঙ্কা গাছগুলো বাপের বাড়ি থেকে এনেছিলাম। আর এখন না লঙ্কা গাছ ভরে লঙ্কা হচ্ছে, ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে ধালি লঙ্কার থেকে একটু বড়। আর এদিকে শশাটাও তুলে নিই, আর শশাটা অনেক বড় হয়েছে। আর সকালবেলা কিন্তু তুলে ভগবানকে দিয়েছি, আর এখন এটা আমাদের খাওয়ার জন্য একটা তুলে নিলাম। আর দেখছি সেরকম একটা হয়নি, তাই আর থাকলাম না। আর আমাদের মনসা গাছটা দেখো কত বড় হয়ে গেছে, 1 বছর হলো এর বয়স, কিন্তু অনেকটাই বড় হয়েছে। আর বর্ষার জল পেয়ে না একদম সবুজ হয়ে গেছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর জেঠু এসেছিল কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাতাগুলো তুলে কেটে দিতে। আর গাছটা অনেকটা ভার হয়ে গেছে, এখন তো আর কাঁঠাল হবে না, তাই ডালটা কেটে গাছটা একটু ছোট করে দিল। আর এখানে না প্রচণ্ড অন্ধকার হয়েছিল, তাই রোদ আসার জন্য ডালটা আরও ভালো করে কেটে দিলাম। বাইরের ওয়েদারটা দেখো এত সুন্দর, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর পুরো পুজো পুজো ভাব লাগছিল, পুজো তো সামনেই চলে আসলো, আর কয়েকটা দিনের অপেক্ষায় মাত্র। তা বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগে আমার। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। বাইরে বেশিক্ষণ থাকলে তো আর হবে না। আজকে বাবা শাক কিনে এনেছিল, আর শাকগুলো বেছে এখন আমি ভালো করে কেটে নিচ্ছি। মা ওদিকে রান্না বসিয়েছে, আর শাক কেটে দিলে মার অনেকটা হেল্প হয়। আর অনেকক্ষণই সময় লাগে আমার শাক কাটতে, কারণ শাকগুলো একটা একটা করে বাছতে লাগে। এখন বর্ষাকাল তো কী না কী থেকে যেতে পারে। তো যেটুকু শাক কিনে এনেছিল সেগুলো সব কেটে নেওয়ার পর দেখলাম একটুখানি হয়েছে, তাই বাড়ির পাশেও কিন্তু আমাদের বাড়ির সামনেই একদম কলমি শাক, আরও যেসব শাক ছিল সেগুলো মা টুকিটাকি তুলে দিল। আর এখন আমি সেগুলো কেটে নিয়েছিলাম। আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, সেই জন্য ও বাড়িতে আছে। আর বাড়িতে থাকলে না ও আমাকে টুকিটাকি কাজে হেল্প করে। আর যখন দেখবে প্রিয় মানুষ কাজে হেল্প করে, তখন কিন্তু অনেক কষ্টকর জিনিস অনেক সহজ হয়ে যায়। আর সব কিছুই ভালোবেসে করতে ভীষণ ভালো লাগে, যেমন বিশেষ করে বাড়ির সমস্ত কাজবাজগুলো। এখন ছাদে চলে আসলাম, আর ছাদে এসে এই গাছটা লাগিয়ে দিচ্ছি। এটা একটা সাদা রঙের ফুল গাছ, তবে কি ফুল গাছ আমি ঠিক নামটা জানি না। যখন শীতকালে টগর ফুল পাওয়া যায় না, আমাদের তো রাধাকৃষ্ণ ঠাকুর আছে, সাদা ফুল দিতেই হয়। তো যখন এই টগর ফুলটা পাওয়া যায় না শীতকালে, তখন কিন্তু এই ফুল গাছটাতে প্রচুর ভরে ভরে সাদা রঙের ফুল হয়। তো ভীষণ ভালো লাগে দেখতে। আমাদের নিচে কিন্তু একটা গাছ আছে বড়, তো সেই শীতকালে না সেই ফুলগুলো প্রচুর ফোটে, কিন্তু অনেক সময় পাওয়া যায় না। অনেকে তুলে ভগবানের চরণে দেয়, আর আমরা তখন পাই না।
তো সেই জন্য ছাদে একটা বসিয়ে দিলাম, আর ছাদের গাছটা কিন্তু ভালোই হবে। তোমরা যদি কেউ নাম জেনে থাকো এই গাছটার তবে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চলে আসলাম নিচে আর ভাইয়ের ঘরের বিছানাটা তুলে দিলাম। প্রচণ্ড গরম হচ্ছে, বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, আবার মাঝে মাঝে প্রচণ্ড কড়া রোদ দিচ্ছে। তাও যে কেন এত গরম হচ্ছে বুঝতে পারছি না। আর কাজ করতে গেলে তো ভীষণই গরম লাগছে। ভাদ্র মাসেও বৃষ্টি হলেও এত গরম থাকে জানা ছিল না, তবে এবছর মনে হয় বেশি গরমটা লাগছে। তো যাই হোক, ভালো করে বিছানাটা তুলে নিয়ে এখন ঘর বারান্দা সব জায়গায় ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, সেই জন্য না সব কাজ দেরি দেরিই হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আর করা হচ্ছে না। আর এই গাছটা দেখতে পাচ্ছ, আমাকে একটা জেঠু কিন্তু এই গাছটা গিফট করলো। আর গাছ আমার ভীষণ ভালো লাগে, জেঠু জানে, সেই জন্য গাছটা দিয়ে গেল। তোমাদের দাদাভাই এখন এর মধ্যে বসিয়ে দিচ্ছে একটা কন্টেনারের মধ্যে, কারণ টবগুলো না সব শেষ হয়ে গেছে, নতুন করে আবার টব কিনতে হবে। তো এই মধ্যে আর সম্ভব হলো না টব কিনতে যাওয়া, তাই কন্টেনারটা ছিল কন্টেনারের মধ্যেই বসিয়ে দিল, পরে আবার গাছটা অন্য জায়গায় দিয়ে দেবে টব কিনে। এখন এর মধ্যে বসানো থাক। আর বেশ লাগছিল কিন্তু দেখতে। গাছটা কি নাম আমি জানি না, তবে বাহারি গাছ মনে হয়, জেঠু বলল, আর ভীষণ ভালো লাগছিল। এখন গাছটা বসিয়ে নিয়ে ব্যালকনির মধ্যে দিয়ে দিলাম। আর তোমরা বলো কেমন লাগছে গাছটা লাগিয়ে ব্যালকনিতে। তারপর চলে আসলাম মা বাবার ঘরে, আর এসে না বিছানাটা তুলে নিচ্ছিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। গাছ বসাতে গিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছিলাম, আর গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আজকে কাজগুলো যেন সব এলোমেলো হয়ে যাচ্ছিলো, তবুও কিন্তু কাজ করতে একটুও কষ্ট হচ্ছিল না, ভীষণ ভালোও লাগছিল। কারণ প্রিয় মানুষ যদি একটু হেল্প করে না, অনেকটাই ভালো লাগে কাজবাজ করতে। সবার শেষে চলে আসলাম আমার ঘরে। আর জানালাটা না এখনও খোলা হয়নি, তাই জানালাটা খুলে দিয়ে সব কিছু গুছিয়ে বিছানাটাও তুলে নিলাম। চাদরটা আজকে আর পাল্টালাম না, কারণ চাদরটা আগের দিনই পেতেছি, অত ময়লা হয়নি, সেই জন্য। বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর কিন্তু ঘর ভালো করে ঝেড়ে মুছে নিয়েছি, আর ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু ঘরটা ভালো করে এখন মুছে নিচ্ছি, সব ঘরগুলো ভালো করে মুছে নিয়েছি। আর বাইরে ব্যালকনিটাও কিন্তু মুছে নিচ্ছিলাম। বন্ধুরা, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। আর তোমরা যারা যারা সাবস্ক্রাইব করছো তাদের জন্য অনেক ভালোবাসা রইলো। আজকের মতো টাটা।